হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন আস্ত রসুনের আচার বানায় আপনাদের দেখাবো। আস্ত রসুন সুন্দর পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে ধোয়ার পরে আমি চুলায় দিয়েছি। চুলায় দেওয়ার পরে 5 মিনিট জাল করার পরে আমরা দেখব সেদ্ধ হয়ে গেছে কিনা। এখন আমরা দেখেছি সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমরা ওইটা পানি ঝরিয়ে নিয়েছি। এখন গরম কড়াইতে আমরা 1 কাপ সরিষার তেল না হলে আচার ভালো হয় না আমরা জানি। 5টা শুকনো মরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আমরা দিয়ে হালকা নাড়িয়ে নেব। এরপর আমরা হালকা চুলার আঁচ কমিয়ে দেব। তারপরে আমরা রসুনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন আমরা স্বাদ মতন লবণ, 2 চামচ আপনার মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমরা হালকা নাড়াচাড়া করব। এখন আমি 1 চামচ কালো জিরা, 1 চামচ সরিষার গুঁড়া দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখব যে রসুনগুলো কেমন হয়েছে। এই দেখেন রসুনগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, ফুলে গেছে। এখন আমরা আদা দিব। আদাটা আমি পাটায় বেটে নিয়েছি। 2 চা চামচ আদা আমি দিয়ে সুন্দর করে নাড়িয়ে দিয়েছি। আপনাদের আমি আগেই বলেছিলাম যে টক ঝাল মিষ্টি আচার, যেহেতু আমি আগের থেকেই তেঁতুলের গুঁড়াটা প্রসেস করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ, দিয়ে নাড়াচাড়া করেছি। হাফ কাপ পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি চুলার আঁচটা কমিয়ে দেব। তেঁতুলটা আর চিনিটা দেওয়ার পর 2-5 মিনিটের ভিতরে আমরা নাড়িয়ে নামিয়ে রাখবো। দেখেন দর্শক, কি সুন্দর দেখা যাচ্ছে, কালারটা খুব সুন্দর আসছে, ফ্লেভারটাও সুন্দর আসছে, দেখেই তো জিভায় জল চলে আসছে। এরপর আপনারা 5 ফোড়ন দিতে পারেন। তারপরে আপনারা একটু লেবুর পাতা দিয়ে নাড়ায়, লেবুর পাতাতে আলাদা রকম একটা সেন্ট বেরোয়। আপনাদের আচারটা যদি সবার পছন্দ হয়ে থাকে আপনারা ভিডিওটাতে একটা লাইক, শেয়ার বা কমেন্ট করুন।